বড়ই দুঃখের এবং পরিতাপের বিষয়। আমরা শিক্ষক, আমরা শান্তিপূর্ণভাবে 17তম দিন পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট পালন করে আসতেছি। আমরা এই ভুখা মিছিল করবো এর আগে থেকে আমাদের সমস্ত দপ্তর জানিয়ে দেওয়া হয়েছিল এবং প্রেস মিডিয়াদেরকেও জানিয়ে দেওয়া হয়েছিল। ধর আমরা এই বৈষম্য শিকার এই 40 বছর পর্যন্ত, বিগত 40 বছর পর্যন্ত এরকমের বৈষম্য শিকার বহির্বিশ্বে কোথাও নাই, বাংলাদেশও আর কোথাও নাই। প্রাইমারি জাতীয়করণ এক রাতে 26,000 প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। আজকে আমাদের একটা প্রতিষ্ঠানও জাতীয়করণ দূর কথা, এমপিও হয় নাই। কোনো শিক্ষকরা, কোনো শিক্ষার্থীরা, কোনো শিক্ষিকারা কোনো বেতন আমরা ভাতা পাই না। তারপর আমরা সুন্দরভাবে পাঠদান করতে এসেছিলাম। তা আমাদের 2025 সালে জানুয়ারি মাসে 28 তারিখে জাতীয়করণ ঘোষণা দিয়েছিল। পর্যায়ক্রমে সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হলো রাষ্ট্রের একজন সচিব এসে। সেটা কেন এখন পর্যন্ত বাস্তবায়ন হলো না? সে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা মুখামিজ করতেছিলাম। শেখ হাসিনা ভালো না বুঝতে পারলাম, সে নাকি ছাত্র মারছে। এখন কোন সরকার যে আমাদের টিচারকে হাত তোলে? আজকে আমাদের হাজার হাজার টিচার আমরা এসেছি শান্তিপূর্ণভাবে এবং আমরা সচিবালয়ে যেতেছিলাম একটা প্রজ্ঞাপন জারি করার জন্য, এই কথাগুলো জানানোর জন্য। কিন্তু আমাদের যাইতে দেওয়া তো দূরের কথা, কোন রাষ্ট্রের, কোন দেশের, কোন সভ্য সমাজের কাম না কোন শিক্ষকের হাত তোলা, টিয়ার মালা দেওয়া এবং জলকামান দেওয়া, এমনকি লাঠিচার্জ করা। আমরা রাষ্ট্রের যে এই হুকুমটা দিয়েছে 24 ঘন্টার ভিতরে তাকে বিচারের আওতায় আনতে চায়। শিক্ষক সম্মানীয় জিনিস, শিক্ষক রাষ্ট্র করার কারিগর, জাতি করার কারিগর, উন্নত যত চাকরিজীবী তাদের করার কারিগর, ওনার মতো প্রধান উপদেষ্টা করার কারিগর, সকল দপ্তরের সকল অফিসার আমরা করেছি। আজকে শিক্ষকের মাথাতে কোথায়? আজকে পুলিশ কেন আমাদের গায়ে হাত তুলবে? কেন আমাদের নারী আমরা শিক্ষিকা আমাদের গায়ে হাত তুলে পুলিশে ধাক্কা ধাক্কি কেন? শান্তিপূর্ণভাবে করা যাচ্ছে না? আমরা যা বলতে চাচ্ছি সেটা শুনতে পারতেছে না। রাষ্ট্র যদি নাই শুনবে তাহলে এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ইসলামিক একটা প্রতিষ্ঠান বন্ধ করা, মাঠে এসে বন্ধ করে দেওয়া হোক। আমাদের গায়ে কেন হাত তোলা হইলো এর বিচার তো চাই। দ্বিতীয়ত আমাদের যে দাবি সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে, পূর্ব ঘোষিত সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের বাজেটের 728 কোটি টাকা, সে বাজেট থাকা সত্ত্বেও আমাদের কেন বিল বেতন করা হচ্ছে না? 1089টা প্রতিষ্ঠান বেতন পাচ্ছে, অনুদানভুক্ত পাচ্ছে, আর 10,000 রুপি অনুদানবিহীন। 1089টা দিন প্রতিষ্ঠান ভাতা পাচ্ছে। সকল দপ্তর থেকে সাইন করা হয়ে গেছে এবং মিনিস্ট্রির অডিট করার পর সব জায়গাতে দস্তখত। আজকে কেন ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে? কেন 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 জবাব চাই। আর সে যদি দস্তখত করে দেয় তা আমরা শান্তিপূর্ণভাবে আমরা বাড়ি ফিরে যেতে পারি, পাঠদানে ফিরে যেতে পারি। আজকে কেন এটা কি রাষ্ট্রের পক্ষে কোনো ভালো জিনিস? আন্দোলন করা, মারপিট করা, পুলিশের লাগে ধাক্কাধাক্কি করা, পুলিশ সাধারণ মানুষ শিক্ষকের মারামারি করা, আজ সাধারণ মানুষের ভোগান্তির শিকার জন্য গাড়ি আটকে গেছে। সাধারণ মানুষের ভোগান্তির রাষ্ট্রের দায় নিতে হবে। আর আমাদের কোনো টিচারের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, সমস্ত দায় বা ডক্টর ইউনুসকে নিতে হবে, রাষ্ট্রের নিতে হবে। টিচার কেন রাজপথে? আজকে কেন ধিক্কার জানায় এই সমাজকে, ধিক্কার জানায় রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে, ধিক্কার জানায় অধিকতর সকল স্যারদেরকে। আজকে কোনো শিক্ষকের তোলা হলো। আমাদেরকে জাতীয়করণ তো করা দূরের কথা, এমপিও করলো না। এমনকি আমেরিকা দেশের নাগরিক না, কিছুক্ষণ আগে জামায়াতে আমির সে আমাদের সাথে একাত্মবোধ পোষণ করছে। এমনকি সাকি সাহেব সেও আমাদের সাথে একাত্মবোধ পোষণ করছে যে এটা ন্যায্য দাবি। সকল ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ দেওয়ার জন্য আমাদের সাথে একমত পোষণ করছে। রাষ্ট্রকে দেখে না, মিনিটে গোয়েন্দা আছে না, তার এনএসএ আছে না, সেকেন্ডে দেখতেছে কেন কি করতেছে। তারা আমাদেরকে ভালোবাসা দূরের কথা, আমাদের কথা শুনবে তো দূরের কথা, আমাদের কষ্ট দেখবে তো দূরের কথা, বরং পুলিশের দ্বারা আমাদের অত্যাচার করতেছে। কেন পুলিশের দ্বারা অত্যাচারিত? কেন 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 রাষ্ট্রের কাছে জবাব দেয়। আজকে দিনের ভিতরে 5টার ভিতরে আমাদের জাতীয়করণ ঘোষণা এবং প্রজ্ঞাপন হাতে না দেন আমরা রাজপথ কত গুলি চালাইতে পারবে? আমরা বুক পেতে দেবো। কত গুলি চালাইতে পারবেন? যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আমাদের হাতে না দেবে অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ।